আজকের পৃথিবীর বুকে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য যে সমস্ত আলেমরা অকাতরে পরিশ্রম করে যাচ্ছেন, সেই প্রথম শ্রেণীর আলেমের মধ্যে একজন নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, আল্লাহর ওলি ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ ইনায়াতুল্লাহ আব্বাসী সিদ্দিকী দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি আয়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মুফতি বিলাল বিন রফিক, মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা সলিমউদ্দিন সহ এই জাতির রাহবার সম্মানিত আলেম ভাইরা। এখানে তিনটা স্টেজ আছে, যে সমস্ত হুফাজুল কোরআন, আইম্মায়ে মাসাজিদ এবং আলেম ভাইরা বসা আছেন। সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরেজগার খোদাবীর মুসলমান ভাই ও বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, ইসনের কচিকাছারা, হাজিউল হারামাইন, আমার প্রাণ প্রিয়া মা ও বোনেরা, প্রশাসনের ভাইরা, অত্যন্ত অধীর আগ্রহে কষ্ট করে বসে আছেন মিডিয়ার ভাইরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো আওয়াজ শুনতে পাই নাই, কি আমার পরে রাগ হয়েছে নাকি আপনাদের? তাহলে একটু জোরে সোরে সালামের জবাবটা একটু দেওয়া যায়। যারা জায়গা আছে বসে পড়েন, পরে কিন্তু জায়গা পাবেন না। আমার এই অনুরোধটা যদি না শোনেন পরে আফসোস করবেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা গতবারে মাহফিল করতে গেলে এখানে পুলিশের জ্বলনে মাহফিল করা যাইতো না, জোরে কোন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা পুলিশ বাহিনীর হাত থেকে রক্ষা করে বাংলার জমিনে আল্লাহর কোরআনী মাহফিল করার পরিবেশ ফিরিয়ে দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া প্রাণ খুলে বলি। আরো জোরে আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা হাজারো মামলার আসামি স্টেজে বসা আছেন। এই মুখগুলো এতদিন ওয়াজ করেছি চুরি করে করে, মুখগুলো দেখা যাইতো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে হেফাজত করেছেন, সেজন্য শুকরিয়া কার? জোরে কথা বলতে হবে কার? মিডিয়ার ভাইরা, আমরা তো ভাইরাল বক্তা না, আমাকে ওয়াজ তো রেকর্ড করে ছাড়বা না, তাই আজকে একটু ছাড়ো, অ্যাকশন দিবানি দেখবেন ইনশাআল্লাহ। রাসূলের প্রতি দরুদ প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করব। কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে জীবন বিলিয়ে দিয়ে গেছে যারা, আল্লাহ তাদের শহীদি মরণ কবুল করুন, জোরে বলি আমিন। ইসলামী আন্দোলনের বীর সেফা ও সালারক সৈনিক আল্লামা মরহুম মতিউর রহমান নিজামী সহ যারা ফাঁসির কাস্টে উঠে ফাঁসির রশিকে চুম্বন করে অকাতরে জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতি নজরানা পেশ করেছেন, তাদের শহীদদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন শহীদি মরণ কবুল করেন। যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না, কি বলেন? আমরা মাগফিরাত কামনা করব। 5ই আগস্টে ওই ছাত্র সমন্বয়কদের আন্দোলনে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের শহীদি মরণ কবুল করুন। সাতক্ষীরার মাটির নিচে বহু শহীদ, বহু নাবালেগ সন্তান শহীদ ঘুমিয়ে আছে। এই স্বৈরা শাসকের পুলিশ বাহিনীর আক্রমণে দেবালোকে গুলিতে বুক ঝাঁচড়া করে দিয়ে তাদেরকে নিষ্প্রাণ প্রাণগুলো তারা জনমের মতো শহীদ করে দিয়েছে। আল্লাহ তাদের শহীদি মরণ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যেটা চাইছিলেন সেটা পাবেন না। এ বাংলার জমিনে 2011 সালে কোমরপুরের বলফিল্ডে আমি বলেছিলাম, বাংলার জমিনে শেখ হাসিনার জায়গা হবে না। একটি কথা বলার কারণে 27 দিন 2টা মামলা নিয়ে 4 দিনের রিমান্ডে আমাকে জেল খাটতে হয়েছিল। অনেকেই জানে, অনেকেই জানে না। আজকের বুবুজান কোথায়? কথা বলেন না কেন? কালকের ফেসবুকে স্ট্যাটাস আপনারা দেখেছেন, বুবুজান আপনি থাকেন হিন্দুস্তান, আসবেন নাকি গুলিস্তান? মনে রাখেন সামনে কিন্তু গোরস্তান। অসুবিধা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিল হেদায়েতের ওসিলা হিসাবে যেন কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নাম্বার 63, আয়াত নাম্বার 63। কিছু ওয়াজ বাড়িতে নিতে হবে, রাজি আছেন? পকেটে করে কিছু ওয়াজ বাড়িতে নিতে হবে, রাজি আছেন? একটা হাত দেখান তো, রাজি নাই কে কে? বাবা একটু ধৈর্য ধরেন, ওরা ঠিক করে নিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? রহমানের আসল বান্দা কারা? রহমানের গোলাম কারা? দুনিয়ায় বাঁচতে গেলে রহমানের আসল বান্দা হওয়া লাগবে, নইলে আপনি আমি দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক আছে কিনা? এই জন্য এই আয়াতটা আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। আমরা যেখানে যাই, যেথায় যাই, যা করি না কেন, রহমানের আসল বান্দা আমাদের হওয়া লাগবে। রহমানের আসল বান্দা ছাড়া আমরা কেউ দুনিয়ায় মুক্তি পাবো না, মৃত্যু পরে কবরে মুক্তি পাবো না, আখেরাতে কেউ নাজাত পাবো না। রহমানের বান্দা হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 63 নম্বর আয়াত থেকে একটা না দুইটা না মোট 13 খানা গুণের কথা উল্লেখ করেছেন। মোট 13 খানা গুণের কথা উল্লেখ করেছেন। জোরে জোরে বলুন কয়খানা? আরো জোরে, আরো জোরে। 13 খানা গুণের কথা উল্লেখ করেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন, এক নাম্বার রহমানের বান্দা যারা, তারা জমিনের উপরে নম্রভাবে চলাফেরা করবে, গর্ব করবে না, অহংকার করবে না, ভদ্রভাবে চলাফেরা করবে। তাদের ভিতরে কোনো অশালীন আচরণ থাকবে না, জবানটা মিষ্টি থাকবে, চোখ দুটো নিচি থাকবে, পাটা আস্তে করে ফেলবে। এই জমিনে গর্ব করে তারা চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার, খবরদার, এই জমিনের পরে গর্ব করে চলো না, এই জমিনের পরে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই জমিনে যদি গর্ব করে চলো, আমার আল্লাহ কিন্তু তোমাকে পছন্দ করবে না। এই জমিনে যদি অহংকার করে চলো, আল্লাহ কিন্তু পছন্দ করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আমার আল্লাহ তাদের পছন্দ করেন না। সুতরাং এই জমিনে চলাফেরা গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। আমার এই 8 নাম্বার ওয়াজখানা বাড়িতে নিতে পারবেন কিনা আমার ভাইরা? কারণ আপনি যদি গর্ব করে চলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহানা নাকালান তাখারিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 17 নম্বর সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 37। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান। খবরদার, খবরদার, এই জমিনের পরে গর্ব অহংকার করে চলো না। টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, 2-100 বিঘি জমি থাকতে পারে, রাজবাইয়ের মতন ঘের বাড়ি থাকতে পারে, কিন্তু খবরদার যেন গর্ব অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি গর্ব করে অহংকার করে এই জমিন চিরে খাল বানাতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার ওদিকে ওই পাহাড়ের উচ্চ শিখরে তুমি উঠতে পারবে না। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ।
আম্মাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াদ ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা শুনতে খারাপ লাগে? যতক্ষণ থাকবেন কোরআন আর হাদিস শুনবেন। কোনো হাবিজাবি কথা আজকের বলতে চাই না। অন্য মাহফিলের শ্রোতার আজকে শ্রোতা ভাইরা বাসনাই কৃত শ্রোতা, আজকে শ্রোতাগুলো সব বীজদান মার্কা শ্রোতা। এই বীজদান থেকে সারা গজাবে সুবহানাল্লাহ বলে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করবে, ওয়াস্তাকবারু আনহা, গর্ব অহংকার করবে, গর্ব অহংকার করে আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের দরজা খুলব না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার। আল্লাযীনা কাযযাবু, যারা মিথ্যা সাব্যস্ত করবে আমার নিদর্শনকে, গর্ব অহংকার করবে আমার এই নিদর্শন যার কাছে পৌঁছেছে যাওয়ার পরেও, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাত পেতে চাই। জান্নাত পাওয়ার জন্য আমি এই গুণাগুণগুলো উল্লেখ করেছি। 13টা গুণ যদি আপনার ভিতরে থাকে, কসম আল্লাহর, আপনি জান্নাতি হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার হলো জমিনের উপরে আপনাকে চলতে হবে, গর্ব অহংকার করা যাবে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম শাইখুন জানি ওয়া মালিকুল কাযযাব আইনুন মুস্তাকবিরুন রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আসা পর্যন্ত ঝাড়ি কি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ভালো করে শুনেন। আবু হুরায়রা বলেন, রাসূল আমার বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। নুস মরি যাবানে আমলিক করার, কি বলেন? ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ নবী বলছেন তাদেরকে আল্লাহ পবিত্র করবে না। লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আমার আল্লাহ তাআলা নজর করবে না, তাকাবে না। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকের একটা ওয়াজ দেব, 26 বছর ওয়াজ করেছি। এই 26 বছর আমার জবান দিয়ে ওয়াজটা শোনেন নাই, কারণ যেখানে এনায়েতুল্লাহ আব্বাসী আসবে তার আগে ওয়াজ করতে গেলে আমাকেও তো পড়ে আসতে হবে, কি বলেন? এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। রাস্তাঘাটে যে যেখানে আছেন ভাই গো, সবাই চলে আসেন, বসে যান। পিছনে অল্প একটু জায়গা আছে, আগে আসলে আগে পাবেন, পরে আসলে পাবেন না। আল্লাহর নবী আমার বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। ওই 3 প্রকার কারা শোনেন? শাইকুজ্জানি, বৃদ্ধ বয়সে যারা জিনা করবে, বৃদ্ধ বয়সে যারা জিনা করবে, আল্লাহ কথা বলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। বৃদ্ধ বয়সে জিনাকারী আমার ভাইরা, বঙ্গভবনে বৃদ্ধ জিনা করেছে, কোন ঠিক না? গণভবনে এখনো জিনার গন্ধ পাওয়া যায়। সোনার ছেলেরা ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 100 যুবতীকে দর্শন করে সেঞ্চুরি পালন করেছে, কোন ঠিক না?
বয়সে যারা জেনা করবে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না। গোটা দেশে বিগত 16 বছরে জেনায় ভরপুর হয়ে গেছে। মোটর সাইকেলে দুইবারে দুই পাতে বসে এ আমার বাপ দাদারা কোনো সময় দেখিল, আজকে রাষ্ট্রকে 4-5 জনে দেখল। আরে একটু কমিছে, কি বলেন? একটু কমেছে, একটু কমেছে। 5 তারিখের পরে একটু কমেছে, জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বৃদ্ধ বয়সে জেনা করে, দেখেন বাড়ি নিজের স্ত্রী আছে, তারপরেও বয়স হলো 55, ঘরের দরজা ঠেলা বন্ধ করে নাই, ও আবার সমাজে বড় নেতা। আবার স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক নেতা চরিত্র ও ডাস্টবিনে নিক্ষেপ করো। এই কথা বলো না কেন? হ্যাঁ, আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, গলায় জোর নেই, ছোট্ট ছোট্ট করে বলে, বেশি জোরে বললে আমার বাড়ি তো যাই কি হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বরে সাইকো জেনা, বৃদ্ধ বয়সে যারা জেনা করবে আল্লাহ কথা বলবেন না। ও মালিকুল কাজ্জাব, মিথ্যাবাদী বাদশা, ও আইলুল মুস্তাকবিরুন, অহংকারী প্রধানমন্ত্রী। এইবার কিন্তু ওয়াজ জায়গায় এসে গেছে। অহংকারী প্রধানমন্ত্রী। আমার ভাইরা, স্বৈরাচার কাকে বলা হয়? 5টা গুণে গুণান্বিত যে হয় তাকে স্বৈরাচার বলা হয়। যেরকম কয়টা? 5টা গুণে গুণান্বিত যে হয় স্বৈরাচার তাকে বলা হয়। দেখেন তো বিগত 16 বছর যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন স্বৈরাচারের আওতায় আসে কিনা? আল্লাহর কোরআন থেকে বলছি, এটা আমার বানানো কথা না। রব্বুল আলামিন আমার বলেন, 1 নম্বরে স্বৈরাচার হতে গেলে তার জুলুমকারী হওয়া লাগবে। খুনি হাসিনা জুলুমকারী ছিল কিনা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরিন ফাউলাইকা হুমুল জালিমিন ফাউলাইকা হুমুল ফাসিকিন। যারা আল্লাহর দান বিধান অনুযায়ী নিজেরা চলে না, অন্যদেরকে চালানোর চেষ্টা করে না, তারা জালেম। তারা কি? তারা জালেম। আমার ভাইরা, জুলুম করেছে। 1 নম্বরে জুলুম করে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলা আমার ভাইরা বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। জোরে কোন ঠিক কিনা ভাইরা? আজকের তাফসীর মাহফিল জানার কারণে নামকরণ করা হয়েছে তাফসীর মাহফিল। তিনি বাংলার আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন। 50,000-এর বেশি অমুসলিম যার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, 100-এর উপরে দেশে ভ্রমণ করেছেন। জননন্দিত মুফাসসির কোরআন পিরিজপুরের কৃতি সন্তান, বিশিষ্ট জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। যেরকম ঠিক কিনা? সেই মানুষটিকে এই জালেমরা ছাড় দেয় নাই। যেরকম ঠিক কিনা? যারা এই মানুষটি পর্যন্ত ছাড় দেয় নাই, তারা এদেশের কল্যাণ চায় না, এদেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা চায় না, দুর্নীতি মুক্ত একটা দেশ তারা চায় না। তারা এই দেশকে খেয়ে লুকিয়ে পুঁতে ওই কানাডায় বেগম পাড়া বানিয়ে এক মন্ত্রী 500 করে ঘর বানিয়েছে। আমার ভাইরা, এই বাংলার জনগণ তাদের জবাব দেওয়ার জন্য এখনো তৈরি আছে। ধরে কোন ঠিক কিনা? ফাঁকা নেই, আছে না? ফাঁকা নেই, ফাঁকা থাকলে তুমি কি বসবে? ফাঁকা জায়গা আসলে এই জায়গাটা অন্ধকার হয়ে গেলে সোনা মুখ করা দেখতে পালি খুব ভালো লাগতো। হ্যাঁ আমার ভাইরা, বন্ধুরা আমার, শোনেন শোনেন, ওয়াজের মধ্যে আমার দিলে হবে না। শোনেন, ওয়াজটা কঠিন ওয়াজ। আমার ভাইরা জুলুম করেছে, বাবার বিচার করেছিল, বাবার বিচার করে 4 জনকে হত্যা করেছে, 3 জনকে ফাঁসি দিয়েছে, 1 জনকে গণভবনে নিয়ে নিজে হাতে বুকের পরে দাঁড়িয়ে জবাহ করেছে।
কি আমাকে বানিয়ে বলছে নাকি? ও যারা করিয়েছে তাদের যেয়ে ধরেন। আমি বললে এত দোষের কেন? ধরে কোন ঠিক কেনা? আমি বললে এত দোষের কেন? এত কিছু করলা, তোমার গণভবন লুট হলো কেন? ধরে কোন ঠিক কেনা? সি 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 সি, বাংলার ইতিহাস নয় পৃথিবীর ইতিহাস পাল্টে গেছে। একদিনে 300 সংসদ সদস্য একসাথে পালায়, পৃথিবীর কোনো ইতিহাসে নাই। একদিনই 300 সংসদ সদস্য পালিয়েছে, 10,000 নেতা কর্মী এক চান্সে পালিয়ে গেছে। কোন দলের প্রধান কর্মীদের রেখে পালিয়ে চলে গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই। তাহলে কত বড় নিকৃষ্ট, নির্মম, কত বড় বেহায়া, বেলজ্জা দিয়ে যে এই দেশের মানুষের চিন্তা না করে নিজের ক্ষমতা চিন্তা করেছে। ধরে কোন ঠিক কেনা? শোনেন, ওই কেউ কেউ বলতে বলো হে আবার বলো আসবে কি, তাই না? ভালো করে শোনেন, সবাই শুনি নেন, মসজিদের ইমাম সাহেবরা শুনি নেন। আমাদেরকে টাকা নেই, ইমামতি নেই, ওরকম করতে হয় না। ওয়াজ ভালো করলে টাকাও ভালো দেয়। ওয়াজ করতে পারলে টাকা দেয়। কেউ কেউ বলছিস আবার বলো আসো। শোনেন বোদাটাবাসী, আমি আপনাদের পায়ের ধুলির রদম বলে গেলাম, যদি এই দেশে আবার আসতে হয় আমলীগ ছাত্রলীগের 10 থেকে 12,000 মানুষের প্রাণ দেওয়া লাগবে। কিন্তু ওরা পিরান দেওয়া জাতি না, ওরা পিরান নেওয়া জাতি। সুতরাং ওদের এদেশে আসে আর লাভ হবে না। এদেশের তরুণ ছাত্ররা, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা গোটা দেশকে দখল করে রেখেছে। কোন কন্যার থেকে তারা মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। তারা সামনে বুলেট বোমার মতো কাজ করবে, তাদের দিয়ে এদেশ সামনের দিকে আগাবে। কলেমার পতাকা তারাই হাতে নিয়ে পথ পথ করে ওড়াবে। আপনারা ওই দলে শরীক হওয়ার জন্য রাজি আছেন? কে কে দোকানে হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। প্রশাসনের ভাইদেরকে আমি বলতে চাই, আমার আশা শুনে আমার সাতক্ষীরা থেকে আর একটা প্রাণও ঝরবে না। কোরআনের কর্মী আর কেউ নিহত হবে না। আপনারা চাকরি করবেন, সরকারি বেতন খাইবেন, এই শপথ নিয়ে কাজে লেগে যান। আমরা আছি আপনাদের সাথে। জোরে বলেন ঠিক কিনা? জুলুমবাজি করে ক্ষমতায় টিকে থাকা, যারা জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে চায় তাদের নাম হলো স্বৈরাচার। তাদের নাম কি? স্বৈরাচার। 1 নাম্বার হলো জুলুমকারী, 2 নাম্বার দেখেন আমি গবেষণা করে বের করেছি, আপনার খুব ভালো লাগবে। 2 নাম্বার হলো যারা মূর্তি পূজারী, যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজার ব্যবস্থা করে দেয়, তারা হলো স্বৈরাচার। ঠিক কিনা আমার ভাইরা? গোটা দেশে মূর্তিতে সেয়ে গেছিল, মূর্তিতে সেয়ে গেছিল, ঘোড়ার ডিমের মূর্তিতে সেয়ে গেছিল। যেরকম ঠিক কিনা? প্রিন্সিপালের মাথার পরে, শুধু মসজিদের ইমাম সাহেবের মাথার পরে ওইটা চলে নাই। তাও মসজিদে যাইয়ে আমলীগের কিছু কিছু মহিলা নেত্রী ওই মেম্বারের ওখানে দাঁড়িয়ে কথা বলেছে। নাপাক নষ্ট মহিলাও কিন্তু এই কথা বলেছে, ও লজ্জা শরম থাকলেও মসজিদে উঠতো। কত বড় বেহায়া, বেলজ্জা গিয়ে ওই জায়গায় ও নারী দলের কর্মী হয়ে মসজিদে দাঁড়াই কথা বলেছে। এটা পৃথিবীর ইতিহাসে নাই। কোন ঠিক কিনা? আমি যেগুলো বলছি পৃথিবীর ইতিহাসে নাই। ভাইরা আমার শোনেন, মূর্তি পূজা করে সারা বাংলাদেশ পূজারি করেছে। কসম আল্লাহর, ওই টাকাগুলো যদি গরিবের মাঝে দেওয়া হতো, কোটি কোটি টাকা, এদেশে একটা মানুষও গরিব থাকতো না। আমার ভাইজান রাজ সাহেব যত জায়গায় মাহফিল করেছে, 25,000-এর নিচে আমার হাতে দেয় নাই। 25, 30, 50, 1 লাখ টাকা পর্যন্ত গত মাহফিলে আমি দেখেছি। কি ঠিক কিনা ভাই? যদি এই টাকাগুলো মূর্তি বানাতেন, এই মসজিদ মাদ্রাসা, এই যে এতিমখানাগুলো এই টাকা পাইতো না। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? ও আমার বন্ধুরা, যারা মূর্তি পূজার ব্যবস্থা করে দেয়, যারা মূর্তি পূজারী হয়, তারা হলো স্বৈরাচাররা। দেখেন না, 14 বছরে তারা শুধু মূর্তি আর মূর্তি বানাইয়া রাখছিল। ছাত্র সমন্বয়করা 1-2 ঘন্টার ভিতরে ওই মূর্তিগুলো ধূলিসাৎ করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের এক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফোন করে বলছে, পিয়নের এই শিগগিরই মূর্তি নামা। অবস্থা বলো ভালো না, অবস্থা
ভালো না, আমার বলছে কি করবো, আর শিগগির নামাই ফেলো, নামাই তোমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানে রেখে না। চিন্তা করেন ভাইরা আমার, মানুষ কত ঘেন্না করে, ওগুলো ভেঙে তছনছ করে বুলডোজার দিয়ে চালিয়েছে, ধরে কোন ঠিক কিনা। আল্লাহ নবী বলেন, আমি মূর্তি ভাঙার জন্য এসেছি, মূর্তি তৈরি করার জন্য আসি নাই। মূর্তি যারা তৈরি করে, মূর্তি পূজারী যারা হয়, তারা হবে স্বৈরাচার। মুসলমান হয়ে কেন মূর্তি পূজারী হবে? মুসলমান হয়ে কেন মূর্তি পূজারী হবে? উৎসব না কি বলে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলার কায়দা ছিল না, এবার এসে বলিয়ে দেখ তো জিপ টেনে সিঁড়ি বাড়ি, জোরে কর ঠিক কিনা। ধর্ম যার যার, উৎসব সবার। এই মুনাফিকি কথা কনে বলিস? এ কথা যে বলে তার মুসলমানিত্ব থাকবে না, তার মুসলমানিত্ব নষ্ট হয়ে যাবে, জোরে কর ঠিক কিনা। এটা কুফরি কথা। এক নম্বরে স্বৈরাচার হলো জুলুমকারী, 2 নম্বরে মূর্তি পূজারী, 3 নম্বরে খেয়ানাতকারী। 3 নম্বরে খেয়ানাতকারী। ওদা যারা করে তারা খেয়ানাত করে, ভঙ্গ করলে খেয়ানাত করে, ধরে কোন ঠিক কিনা। ওয়াইজা উতিবি না খনা, ওয়াইজা উতিবি না খনা, আমানাতের খেয়ানাত করে। আমার ভাইরা বলেছিল 10 টাকা চাল দেবো, 22 টাকা কুড়ুর কেজি, জোরে বলে মারহাবা। গরুর গোশত ছিল 150 টাকা, সেই গরুর গোশত হলো 750 টাকা। মারহাবা বলেন আরো জোরে। ভাইরা শোনেন, কি খেয়ানাত করেছে। ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে চাকরি। 59,000 আনসার চাকরি করে বাংলাদেশে, 59,000। এর মধ্যে 39,000 হলো গোপালগঞ্জের, আর 20,000 হলো সারা বাংলাদেশের। তাহলে ওরা আনসার না আনসার লীগ? ভাইরা ওরাই আবার ফুসকে উঠেছিল। ছাত্র সমন্বয়করা যায় মুতি থাবা মেরেছে, ওদের থাবা মেরে থামিয়ে দিয়েছে, জোরে কোন ঠিক কিনা। বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আর যদি কেউ মাথা ছাড়া দিয়ে এই স্বৈরা শাসকের কার্যক্রম নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়, বাংলার মাটি আল্লাহর কোরআনের ঘাঁটি, সাতক্ষীরার মাটি আল্লাহর কোরআনের ঘাঁটি। এই সাতক্ষীরার মানুষ আর বসে থাকবে না, জবাব দেওয়ার জন্য এক ডাকে রাজপথে চলে আসবে। কারা কারা রাজি আছেন আর একবার দোকানে হাত তুলে দেখান। তোমার নেতা আমার নেতা, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। 3 নম্বরে আবার সামনের দিকে যেতে হবে, বক্তা আসার প্রায় সময় হয়ে গেছে, অল্প বাকি আছে। আমার ভাইরা 3 নম্বরে আলেম ওলামার প্রতি অন্যায়ভাবে গ্রেফতারি এবং ফাঁসি। বক্তা চলে এসে, আল্লাহ শিগগির মোটরসাইকেল নিয়ে যাতে যাওয়ার কথা সেটা যাও, তোমরা ওইটি না তোমরা শিগগিরই যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলেম ওলামার প্রতি অন্যায়ভাবে গ্রেফতার। এখানে এমন কেউ নাই রে যে আলেমরা গ্রেফতার হয় নাই। এ বুধটা ইন্ডিয়ান আমির কই, ইন্ডিয়ান আমির কই, ইন্ডিয়ান আমির বুধটার বাড়ি গেছে। ভাইরা আমার পিছনে যারা বসা আছে, ওই স্টেজে যারা বসা আছে, ওই স্টেজে যারা বসা আছে, আমার 95% লোকের মধ্যে আমি দেখছি জেলখানা মানুষ। কি অপরাধ করেছিল এই মানুষগুলা, কি দোষে তারা দূষিত হয়েছিল এই মানুষগুলা। এই মানুষগুলাকে যারা জেলখানায় ঢুকিয়েছে, অন্যায়ভাবে গ্রেফতার করেছে, ওরা হলো স্বৈরাচার। ওরা কি? ওরা হলো স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই স্বৈরাচার সম্পর্কে আমি বলি নাই, রাগ করলি মালিকের পরে করেন না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করে,
যে এবং এই দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, সেজন্য গোটা মানুষকে হত্যা করেছে। আমার ভাইরা, সৈরা খুনি শেখ হাসিনা মানুষকে হত্যা করেছে, গোটা পৃথিবীর মুমিনদেরকে হত্যা করেছে। যে গোটা পৃথিবীর মুমিনদেরকে হত্যা করেছে, তার দিয়ে মানুষেরা শান্তি আশা করতে পারে না। এই জন্য 12 কোটি মানুষ গাছের ডালা দিয়ে এক ধাক্কা দিয়েছে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়েছে। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আসলে ও বিষ হলো ওই পারের বিষ। জোরে কন ঠিক কিনা? যে জায়গার বিষ সেই জায়গায় গেছে, এতে কোনো সন্দেহ নাই। এদেশের মানুষেরা একটু হাফ ছেড়ে বেঁচেছে। জোরে কন ঠিক কিনা? যখনই ওরা ক্ষমতায় আসে, তখনই বাক শক্তি, মানুষের বাক শক্তির উদ্ধ হয়ে যায়। তখনই এক নাই তন্ত্র কায়েমের জন্য ওরা ভাইরা যত ষড়যন্ত্র করার দরকার করে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে যে দেশ স্বাধীন হবে, এটা কিন্তু আমরা কেউ খবর রাখতাম না। এদেশের জিন্দা ওলি ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত কেউ খবর না রাখলেও উনি কিন্তু খবর রাখতেন 5 তারিখে দেশ স্বাধীন হয়ে যাবে। তাই একদিন আগাইয়া দিয়ে উনি কর্মসূচিটা আগাইয়া এনেছিলেন। একটা জিনিস আজকের এই বলে গেলাম, জিন্দা ওলি যদি দেখার দরকার হয়, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনবে। কিছু মানুষ আছে, আমার কিন্তু কিছু মানুষ আছে, হ্যাঁ, জামাতের গন্ধ শুকতে পারে না। এই টুপিওয়ালারা শুনে যান, টুপি নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে হবে, পাগড়ি নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে হবে, জামা নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে হবে। এখন টুপি দাড়ি পাগড়ি নিয়ে বাড়াবাড়ি করার সময় না। এখন সময় হলো এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন যদি হয়ে যায়, তাহলে পূর্ব পাড়া বোদাটা মসজিদখানা তৈরি হতে সময় লাগবে না। 5 নম্বরে স্বৈরাচার কারা দেখেন? আল্লাহ নবী বলেছেন স্বৈরাচার হলো তারাই। রসুলের রাজনীতি জীবন ছিল কিনা? তাহলে আমি ওখান থেকে স্বৈরাচার নিয়ে এসেছি। শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিস বিরোধী হবে। শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিস বিরোধী হবে। এই যে শিক্ষা ব্যবস্থা ছিল আমার ভাইরা, কুকুর ডাকবে, শিয়াল ডাকবে, মদন পাখি টাক ফেলাই তাকাবে, এই ছিল শিক্ষা ব্যবস্থা। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ মোবাইল খুলে দেয়, ঘাঙর ঘো ঘাঙর ঘো, এরকম ও কি বলতে হুজুর ওই হবে নিচের দিকে, সামনে যেই আর কিছু পাবেন না। কি আশ্চর্য ব্যাপার আমার ভাইরা। ফেরাউন বলেছিল, ওগো আমার প্রধান, মনোযোগ দিয়ে শোনেন, ফেরাউন বলেছিল, ওগো আমার প্রধানমন্ত্রী হামান, বনি ইসরাইল যদি শেষ করতে হয় তাহলে আমার কি কাজ করতে হবে বলো? হামান বলেছিল, ফেরাউন রে, 1 নম্বরে শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে হবে। জাতি যদি শিক্ষা থেকে দূরে রাখা যায়, এ বনি ইসরাইল সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, এই মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য ভারতের তাবেদার সরকার, এই যে ভারত সরকারের তাবেদার সরকার, ভারতের দালালেরা ভারত থেকে বই ছাপিয়ে এদেশে এনে বিক্রি করত। কাগজগুলো ছিল একেবারে নরমাল, এখানে কোনো কথা বলা যেত না। আগে টাকা নিত, তারপরে বই ছাপিয়ে পাঠাতো। আমার ভাইরা, এই দালালি করিয়া এই দেশের কোরআন হাদিস বিরোধী আইন পাশ করে এদেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে চাইছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ইন্টেলি গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে উপদেষ্টা মণ্ডলীরা সেই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দিয়ে 2012 সালের যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা আবার পুনরায় চালু করে দিয়েছেন। আল্লামা হুজুর বলতেন যে ডক্টর কুদরতি খুদার শিক্ষা ব্যবস্থা, কুদরতি খুদা না, গজবে খুদা, গজবে খোদার শিক্ষা ব্যবস্থা। এটা আল্লাহর মেহেরবানিতে 2012 সালের ওই শিক্ষা ব্যবস্থা। আপনারা 2025 থেকে শিক্ষক যারা আছেন সুন্দর সিলেবাস পেয়ে যাবেন। আমাদের কলিজার টুকরা সন্তানদের আমরা কি আবার সেই সুন্দর শিক্ষা দিতে পারবো? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই 5টা গুণ যার ভিতরে থাকবে সে হলো স্বৈরাচার। সে কি? সে হলো স্বৈরাচার। তাহলে স্বৈরাচার বলতে বুঝতে আপনাদের তো অসুবিধা আছে? অসুবিধা
নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বান্দা আল্লাহ রহমানের বান্দা হওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো গর্ব করবে না, অহংকার করবে না, এই জমিনের পরে নরম নরম ভাবে চলাফেরা করবে। ভাইরা 5 নাম্বার গুণ হলো, আমি তো সব করার শেষ সময় পাবো না, বক্তা চলে আসতেছেন, এই জন্য 5 নাম্বার গুণখানা আপনাদের কাছে বলতেছি। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আরো জোরে। 5 নাম্বার আল্লাহ রহমানের বান্দার গুণ হলো ওয়াল্লাযীনা যারা ইযা আনফাকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ব্যয় করে, যারা সম্পদ খরচ করে, লাম ইসরিফু অপব্যয় করে না, অপব্যয় করে না, ওয়ালাম ইয়াকতুরু কার্পণ্য করে না, অপব্যয়ও করে না, কার্পণ্য করে না। আমি ব্যাখ্যা দেওয়ার সময় পাইতেছি না, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে বুঝে নেবেন। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহ বলছেন অপচয় না, কার্পণ্য না, এই দুইয়ের মধ্যবর্তী অবস্থা অবলম্বন করবে। ধীর স্থির পদক্ষেপ, মধ্যম পন্থা অবলম্বন আর উত্তম চালচলন নবুয়তের 24 ভাগের 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আল্লাহর পথে ব্যয় করে, এই ব্যয় করতে যে কার্পণ্য করবে না, আবার অপচয় করবে না, এই দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করবে। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা দিলেন, সাহাবীরা যুদ্ধে যেতে হবে, কার কি মাল সামানা আছে নিয়ে এসো। সাহাবীরা মাল সামানা নিয়ে হাজির হচ্ছে, কেউ 1 বস্তা 2 বস্তা খরমা নিয়ে যাচ্ছে, কেউ জব নিয়ে যাচ্ছে, কেউ বলছে আমি 10টা খরমা গাছ দিয়ে দিলাম, কেউ বলছে আমি 2টা উট দিয়ে দিলাম। ও আমার মা বোনেরা রে, মনোযোগ দিয়ে শুনবা গো মা, রাসূলুল্লাহর সামনে বিরাট বড় মালের স্তূপ হয়ে গেছে। জিহাদের ময়দানে ইসলামী আন্দোলনের নেতা, আজকের সেনাপতির দায়িত্ব পালন করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন গরিব সাহাবী পকেটের ভিতরে করে একটু মাল নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। গরিব সাহাবী পকেটের ভিতরে করে একটু মাল নিয়ে, যে মালের বড় স্তূপ আছে ওই স্তূপের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, মাবুদ গো, নবী জিহাদের ময়দানে যাবে, যে মাল চাইছে, আমি গরিব মানুষ মাল দিতে পারি নাই, তবে যতটুকু সামর্থ্য ছিল ততটুকু মাল আমি চুরি করে ওই মালের স্তূপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ও আল্লাহ, আমার দান তুমি যেন খালি ফেরাইয়া দিও না। 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। জিবরিল আমিন ফেরেশতা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আপনার একজন সাহাবী মালের স্তূপের কাছে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। নবী আমার ওই সাহাবীকে ডাক দেন আর জানাইয়া দেন, ওর দানটা আজকের যত দান হয়েছে আমার আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন, ওর দানটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন।